চতুর্ভুজ বিষয়ক ক্ষেত্রফল আমরা কয়েকটা আসলে শিখতেছি। আজকে চতুর্ভুজের মধ্যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কি করে করা যায় সেটা দেখি। আয়তক্ষেত্র আয়তক্ষেত্র হচ্ছে আমরা একটা চতুর্ভুজ, যার বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল। আয়তক্ষেত্র কি? এমন একটা চতুর্ভুজ যার বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল এবং প্রতিটি কোণ এক সমান। প্রতিটি কোণ এক সমান। এখানে যতগুলো কোণ আছে সবগুলো কোণ এক সমান। এবিসিডি একটি আয়তক্ষেত্র, প্রতিটি কোণ এক সমান। আয়তক্ষেত্রের একটা বৈশিষ্ট্য আছে, বা বলা যায় বৈশিষ্ট্য বা সামান্তরিকের। সামান্তরিকের বৈশিষ্ট্যটা হচ্ছে কর্ণ। সামান্তরিকের কর্ণ এদের দুটি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত পারে। সামান্তরিকের কর্ণ কি করতেছে? দুটি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত পারে। অর্থাৎ এবিসিডি চতুর্ভুজের এসি কর্ণ আয়তক্ষেত্রটিকে এবিসি এবং এসিডি দুইটি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত পারে। অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়ালো? এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র এবিসি যোগ ত্রিভুজ ক্ষেত্র এসিডি। আমরা চিত্রটা আবার দেখি এবং বিষয়টা বোঝার চেষ্টা করি। এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এবিসি এবং ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফলের সমষ্টি সমান। আমরা কিছুদিন আগে একটা বিষয় জানলাম, যেটা কিনা হচ্ছে যে কোনো সামান্তরিক, অর্থাৎ এক্ষেত্রে একটা আয়তের কর্ণ এসি এবিসিডি আয়তক্ষেত্রটিকে সমান দুটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করছে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ত্রিভুজ ক্ষেত্র এবিসি এবং ত্রিভুজ ক্ষেত্র এসিডি সমান। তাই যদি হয় ত্রিভুজ ক্ষেত্র এবিসি যোগ ত্রিভুজ ক্ষেত্র এসি এবিসি, যেহেতু এই ত্রিভুজ দুটি সমান বা ত্রিভুজ ক্ষেত্র দুটি সমান, সুতরাং আমরা ত্রিভুজ ক্ষেত্র এবিসি যোগ ত্রিভুজ ক্ষেত্র এবিসি লিখতে পারি এসিডির বদলে, কেননা তারা সমান। ব্যাপারটা তাহলে কি দাঁড়াচ্ছে? 2 গুণন ত্রিভুজ ক্ষেত্র এবিসি, দুইটা ত্রিভুজ ক্ষেত্র এবিসি, তার 2 ত্রিভুজ ক্ষেত্র এবিসি। এখন আমরা দেখি ত্রিভুজ এবিসি। ত্রিভুজ এবিসি এর কোণ বি হচ্ছে সমকোণ। ত্রিভুজ এবিসি এর কোণ বি 90 ডিগ্রি। সুতরাং এবিসি ত্রিভুজটা একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। সেক্ষেত্রে ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল হবে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা সমান সমান হাফ। ভূমি হচ্ছে বিসি, উচ্চতা হচ্ছে এবি। উচ্চতা কি? এবি। এখন আমরা ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর মানটা এখানে স্থাপন করি। 2 গুণন হাফ গুণন বিসি গুণন এবি।
2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, বা 2 কে হাফ দ্বারা গুণ করলে 1 হয়, আমরা যেভাবে বুঝি না কেন। তারপরে হচ্ছে বিসি গুণন এবি। এখন আমরা দেখি বিসি আর এবি কে। বিসি আর এবি হচ্ছে এবিসিডি চতুর্ভুজ, এবিসিডি আয়তক্ষেত্রের দুটো বাহু। বিসি কে আমরা বলতে পারি দৈর্ঘ্য, আর এবি কে বলতে পারি প্রস্থ। সেক্ষেত্রে দৈর্ঘ্য গুণন প্রস্থ। সুতরাং আমরা বলতে পারি এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল চলে আসলো, যেটা কিনা দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখন আমরা সামান্তরিক আরেকটি চতুর্ভুজ, যেটা সামান্তরিক, যেটা এক প্রকার সামান্তরিকই বর্গ, তার ক্ষেত্রফল নির্ণয় আমরা গত ক্লাসে দেখছি হাফ গুণন কর্ণ স্কয়ার, যেটা অপ্রচলিত, অর্থাৎ আমরা এটা তেমন ব্যবহার করি না, যদিও এইভাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। এখন আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, এই ধারণাটা ব্যবহার করে বর্গের ক্ষেত্রফলের সূত্রটা নির্ণয় করব। এখন দেখি বিষয়টা কি। এখন আমরা দেখি বর্গ। বর্গক্ষেত্র এমন একটা চতুর্ভুজ যার চারটা বাহু সমান। বর্গক্ষেত্র কি চারটা বাহু সমান হয় এবং প্রতিটি কোণ এক সমান হবে। চারটা বাহু সমান এবং প্রতিটি কোণ এক সমান। এখন আমরা যদি কর্ণ এসি দেখি, এবং আমরা জানি যে সামান্তরিকের একটি কর্ণ তাকে সামান্তরিকটিকে দুটি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে, দুইটি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে, এবং বর্গ একটি সামান্তরিক। সুতরাং এসি কর্ণ এবিসিডি বর্গটিকে এবিসি আর এসিডি এই দুটো ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করবে। সেক্ষেত্রে আমরা বলতেই পারি, আমরা কিছুক্ষণ আগেই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা নির্ণয় করলাম, ঠিক একই রকম ভাবেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র নির্ণয় করা যাবে। তবে এই ক্ষেত্রে শেষে বা শেষ পর্যন্ত কি ঘটনা ঘটবে? এই ঘটনা ঘটবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ ভিন্ন হয়, এই জন্য আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর বর্গের কি হবে? দৈর্ঘ্য, যেহেতু চারটা বাহু সমান, সুতরাং দৈর্ঘ্য বিসি আর প্রস্থ এবি দুটাই সমান হবে, দৈর্ঘ্য প্রস্থ সমান। সুতরাং প্রস্থের ক্ষেত্রে যদি আমরা দৈর্ঘ্য লিখি, দৈর্ঘ্য দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্য স্কয়ার, যেটাকে আমরা বলি হচ্ছে বর্গের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার, বা এক বাহুর দৈর্ঘ্যকে বর্গ করলেই আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাই। আমরা গাণিতিক হিসাবটা এরপরও দেখি কেমন হয়। এবিসিডি ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্র এবিসি যোগ ত্রিভুজ ক্ষেত্র এসিডি। যেহেতু ত্রিভুজ ক্ষেত্র এবিসি এবং ত্রিভুজ ক্ষেত্র এসিডি সমান, সেহেতু আমরা লিখতে পারি ত্রিভুজ ক্ষেত্র এবিসি যোগ ত্রিভুজ ক্ষেত্র এবিসি দুই ত্রিভুজ ক্ষেত্র এবিসি। এবং ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। সুতরাং 2 গুণন হাফ গুণন ভূমি বিসি উচ্চতা এবি, বিসি গুণন এবি। আর আমরা তো জানি যে বর্গের চারটা বাহু সমান, আর
সুতরাং আমরা বলতে পারবো বিসি আর এবি সমান এবি গুণন এবি সমান এবি স্কোয়ার। এবি হচ্ছে বর্গের একটা বাহু, সুতরাং বাহু স্কোয়ার। লিখতে পারি অতএব বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার। এই হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্র। আমরা এই সূত্রের সাহায্যে খুব সহজেই যে কোনো বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এখন আমরা বর্গ এবং আয়তের কর্ণ নির্ণয় কিভাবে করা যায় সেটা বোঝার চেষ্টা করি। আয়ত এবং বর্গের কর্ণ। এবিসিডি একটি হচ্ছে আয়ত, কর্ণ হচ্ছে এসি। এখন আমরা কর্ণটা নির্ণয় করব। এবিসি একটি সমকোণী ত্রিভুজ, সুতরাং ত্রিভুজ এবিসি এর কোণ কি 90 ডিগ্রি। এবং এসি অতিভুজ। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটাই অতিভুজ হয়। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অতিভুজ। সুতরাং কোণ পি এর বিপরীত বাহু হলো এসি, এবিসি ত্রিভুজের। সুতরাং এসি হচ্ছে অতিভুজ। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি বলতে পারি? অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে এসি, লম্ব এবং ভূমি এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। অতএব এসি সমান সমান সুতরাং এসি অর্থাৎ কর্ণ সমান এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার রুট। সুতরাং আমরা বলতে পারি অতএব আয়ত ক্ষেত্রের কর্ণ সমান, এখানে এবি এবং বিসিকে দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা লিখতে পারি দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ। এই হলো আমাদের আয়তক্ষেত্রের কর্ণ নির্ণয়ের সূত্র। আমরা এইভাবে আয়তক্ষেত্রের কর্ণ নির্ণয় করতে পারি। এখন আমরা দেখি বর্গের কর্ণ। বর্গ আমরা আগে মোটামুটি বর্গ নিয়ে আলোচনা করলাম যে বর্গের চারটা ভুজ সমান হয় আর প্রতিটি কোণ এক সমকোণ হয়। এই বর্গ এবিসিডি এর বর্গের কর্ণ হচ্ছে এসি। এখন আমরা ত্রিভুজ এবিসি এর কোণ বি 90 ডিগ্রি এবং অতিভুজ এসি। সুতরাং আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে
লিখতে পারি এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। আমরা তো জানি বর্গের চারটে ভুজ সমান, তাই এবি এবং বিসি সমান। আমরা লিখতে পারি এবি স্কোয়ার যোগ এবি স্কোয়ার সমান সমান 2ab স্কোয়ার। অতএব এসি সমান সমান √2ab স্কোয়ার, বা অতএব এসি সমান সমান √2ab, ab স্কোয়ার ab √2। অতএব বর্গের কর্ণ সমান সমান √2 গুণন এবি কে, এবি হচ্ছে বর্গের এক বর্গ দৈর্ঘ্য, লিখতে পারি বা এই হলো বর্গের কর্ণ। এইভাবে আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে খুব সহজেই বর্গের কর্ণ নির্ণয় করতে পারি। তা আজকে আমাদের যে আলোচনার বিষয় ছিল বর্গ এবং আয়তের ক্ষেত্রফল এবং বর্গ এবং আয়তের কর্ণ নির্ণয়, এই বিষয়গুলো মোটামুটি বোঝা গেল। আমরা পরবর্তীতে অন্য যে চতুর্ভুজ আছে সামান্তরিক, তার ক্ষেত্রফল নির্ণয় শিখব এবং সেই সাথে পরিসীমা চতুর্ভুজের ক্ষেত্রে পরিসীমার ধারণা এবং পরিসীমা কি করে নির্ণয় করা যায় সেটাও শিখব পরবর্তী ক্লাসে। তো আজ এই পর্যন্তই।